আমরা যে মহাক্রান্তি লগ্নে এই মাহফিলে এসেছি, আখেরি যমুনা, যে যমুনার মধ্যে আমাদেরকে অনেকে অনেক ফিতনা ফাসাদের মধ্যে ফেলে দিচ্ছে, ঠিক কিনা? আমাদের সমাজের মধ্যে এমন এক অবস্থা তৈরি হচ্ছে যে ঈমান নিয়ে বাঁচার মতন আমাদের কোনো কুদরত নাই। কি বলেন? একদল বেরুইছে আহলে হাদিস, নাম শুনছেন? নাম শুনছেন তো? একদল বেরুইছে আহলে হাদিস, মানুষের ঈমান সময়ে সময়ে লুটতেছে, খালি শর্ট করতেছে, শর্ট। তারাবি নামাজ ছিল 20 রাকাত, আনতে আনতে আসছে 8 রাকাত। কি বলেন? শর্ট করতেছে। এরপরে মাজারে যাওয়া নাই, মানুষ যখন মারা যায় সব বাড়ির সাথে মিশে যায়, এমন বলে কিনা? এটা হইল আহলে হাদিসের কারবার। আহলে হাদিস ভাইরা যদি থাকেন, আমি আপনাদেরকে অনুরোধ করছি আমার কথাগুলো বুঝুন, শুনুন। একদল কি আছে আহলে হাদিস, খালি শর্ট করে, দোয়া নাই, আছে কিনা? দোয়া নাই, দোয়া লাগে না, আছে কিনা? আছে। আর এক দল আছে আহলে কোরআন। কে আছে? আহলে কোরআন। একদল আহলে কোরআন, সেরা শুধু কোরআনকে অনুসরণ করে। আর একদল আহলে হাদিস, তারা শুধু হাদিসকে অনুসরণ করে। আমি বলি, যারা আহলে কোরআন, কোরআনকে অনুসরণ করে তারা গুমরাহি। যারা আহলে হাদিস, হাদিসকে অনুসরণ করে তারাও গুমরাহি। তাহলে সঠিক কারা? সঠিক কে? তাতাফাররাকাত আলা উম্মতি 73 ফিরকা কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদা। ক্বালু মা হিয়া ইয়া রাসূলুল্লাহ? ক্বালা আনা আলাইহি ওয়া আসহাবিহি হি আহলে সুন্নাত ওয়াল জামাআহ। বলুন মারহাবা। অঙ্ক শুনুন, হিন্দু রসুলের উম্মত কিনা? উম্মত কিনা? নাসারা উম্মত কিনা? হিন্দু বৌদ্ধ নাসারা পৃথিবীতে যত দল আছে রে বাবা জান, সকল দল রসুলের উম্মত। আপনার ঘরে 3 জন ছেলে আছে, 3 জন ছেলে আপনার ছেলে, কিন্তু বড় ছেলে কথা শুনে আর 2 জন ছেলে কথা শুনে না। তার মানে কি ছেলে কি অস্বীকার করা যাবে? অস্বীকার করা যাবে না। তাহলে হিন্দু রসুলের উম্মত, নাসারা রসুলের উম্মত, বৌদ্ধ রসুলের উম্মত, খ্রিস্টান রসুলের উম্মত। পৃথিবীতে যত মানুষ আছে সকল মানুষ হইল রসুলের উম্মত। কিন্তু এক দল মানছে, তাদের নাম মুসলিম, আর বাকি দল নবীজিকে মানে নাই, ঠিক কিনা? আমার নবী বলেন তাতাফাররাকাত আলা উম্মতি, লক্ষ লক্ষ মানুষ আমার উম্মত হবে। কাল কিয়ামতের ময়দানে আমার উম্মতের মধ্যে যারা আমার উম্মত, যারা আমাকে মেনেছে, যারা আমাকে মেনেছে, তাদের মধ্যে আল্লাহ তাআলা পাক রব্বুল আলামিন 120টা কাতার করবেন। কয়টা কাতার? কয় কাতার? 120টা কাতার হবে। 120টা কাতারের মধ্যে 40 কাতার 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বরের। কয় কাতার? কয় কাতার? কিয়ামতের ময়দানে কাতার হবে 120। 120 কাতার হবে। 120 কাতারের মধ্যে 40 কাতার 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বরের মাত্র 40 কাতার। আর আমার নবী হায়াতুন নবী, নূরে মুজাসসাম নবী, শাফিউল মুজনাবিন নবী মাত্র রুমাল দিয়ে কিস্তি বানায়, রুমাল দিয়ে কিস্তি বানায়, শুনিয়া অবাক তুই আমারে ডাকি রে বন্দা, তুই আমারে ডাক। আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পীর সাহেবের কি নাম? খাজা উসমানে হারুনি। পীর সাহেবের মুরিদের কি নাম? খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি। নাম বুঝতে হবে। ওয়াজে আসলেন, ওয়াজ শুনলেন, কিন্তু ওয়াজের সার মর্ম বুঝলেন না, কোনো কাজ হবে না। অনেক ওয়াজ আছে চিল্লা পাল্লার ওয়াজ, অনেক ওয়াজ আছে নাচানাচির ওয়াজ, আসেনি আসেনি। কিন্তু আজকে হুজুরে গাইছে, কইছে, বাড়িতে গেলে বিবি জিগায়, বউ জিগায় কি হইছে, কয় বুদবুদ, কয় বুদবুদ। তাহলে পীরের কি নাম? খাজা উসমানে হারুনি। ওনার মুরিদের কি নাম? খাজা মুঈনুদ্দিন চিশতি। উসমান হারুনি বলল, বাজান রে দেখো কোথাও আগুন পাওয়া যায় কিনা। এবার মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আগুনের খুঁজে গেলেন, গিয়া দেখলেন অনেক দূরে আগুনের কুণ্ডলী আছে, আগুনের বরফ পাহাড় আছে। এবার জিজ্ঞাসা করলো, হে আগুনের পরিচালক, এই আগুন কে চালায়? একজন বলতেছে, এই আগুনের একজন পাদ্রী আছে, ওই পাদ্রী আগুনের কুণ্ডলী পরিচালিত করে। এবার চিশতি রহমাতুল্লাহ আলাইহি পাদ্রীকে ডাকলেন, পাদ্রী আমার কাছে আসো। পাদ্রীর কাছে আসলো, তুমি কয় হাজার বছর পর্যন্ত আগুনের পূজা করতেছ? হুজুর আমি 2000 বছর পর্যন্ত আগুনের পূজা করি। আগুনের মধ্যে কি দাও? কয় তেল ডালি, ঘি ডালি আগুনের পূজা করি। কেন ডালো? হুজুর শুনেছি কিয়ামতের ময়দানে আগুন আমাদেরকে জ্বালায়া পোড়ায়া সারখার করে দিবে, আগুন আমাকে জ্বালাইবে, এই জন্য আগুনকে তেল ঘি ঢেলে আগুনকে আমি খুশি করতেছি। বলুন তো দেখি, তেল ঘি দিলে কি আগুন খুশি হয়? আমি মা বোনরে বলতেছি, আজকে আপনারা অনেক বছর যাবত চুলার মধ্যে আগুন ধরায় আমাদেরকে রান্না বান্না করে খাওয়াইতেছেন। এবার কি কোনো মহিলা বলতে পারবো যে আমরা ঘরের আগুন খুশি হইছিনি? ঠিক কিনা? আগুন কি খুশি হইছে? আচ্ছা, বাদ গিয়া বিবির কাছে বলবেন যে তুমি যে অনেকদিন পর্যন্ত আমাদেরকে রান্না বান্না করে খাওয়াইতে খাওয়াইতে বুড়া হয়ে গেছো গা, আগুন কি খুশি হইছে? এবার খা। এবার জিজ্ঞাসা করা হয় আগুন কি খুশি না বেজার? এবার পাদ্রী কথা বলে না। এবার উপস্থিত লোকরা বলতেছে, পাদ্রী হুজুর যে কথা বলছে ঠিকই আছে, ঠিক আছে, 2000 বছর পর্যন্ত আগুনের পূজা করলাম, আগুনকে তেল ঘি দিলাম, ডাললাম, এবার আগুন খুশি না বেজার? পাদ্রী তুমি বইলা যাও। যারা পীর সাহেব এরার কথা কই, পীর সাহেব কি কিয়ামতের ময়দানে বাঁচতে পারবো? কয় বাজান আমারে গুরু দিবি, বছরে বছরে একটা গুরু দিবি, তুই নামাজ পড়া লাগবে না, তুই রোজা রাখা লাগবে না, আমি বড় কইরা অনুষ্ঠান করব, আর জান্নাতের পারে দাঁড়ায়া দাঁড়ায়া তোকে জান্নাতে পৌঁছাই দিব। এমন হইব? এমন হবে? পীরের হুকুম আগে না আল্লাহর হুকুম আগে? তা ফিরোজা বলল, নামাজ লাগবে না, রোজা লাগবে না, আমাকে কি গুরু দিবি, আমাকে ছাগল দিবি, তোরে জান্নাতে নিব। এটা কেমন? কিয়ামতের ময়দানে ফিরের হুঁশ নাই, হুজুরের হুঁশ নাই, এমনকি নবী পর্যন্ত কোনো হুঁশ থাকবে না। এক নবীর হুঁশ থাকবে, যিনি হলেন হায়াতুন নবী, মদিনাওয়ালা নবী, কামলাওয়ালা নবী। তিনি কখনো হুঁশ হারাবেন না, তিনি বিদ্যুতের মতো দৌড় দিবে, আমার উম্মত কোন জায়গায় আছে, উম্মতকে দরে দরে জান্নাতে পৌঁছাই দিবে। তাহলে পীরের যদি এমন ক্ষমতা না থাকে, তাহলে নামাজ রোজা সাইরা পীরের হুকুম মানলে চলবে? পীর কার হুকুম মানে? অনেক আছে কিন্তু অনেক মহিলার ঈমান নষ্ট করতেছে।
আহলে হাদিসের নষ্ট করছে, আহলে হাদিস হইয়া আবার আহলে কোরআন নষ্ট করতেছে, আবার আমাদের আহলে সুন্নাতের মধ্যে আবার কিছু ফিসাব আছে, এরাও নষ্ট করতেছে। নমাজ লাগে না, রোজা লাগে না, কিচ্ছু লাগে না, খালি আমার সেবা কর। মার ফান নাই, মার একটা শাড়ি নাই, মার পাড়ার মধ্যে ফান নাই, শাড়ি নাই, কিন্তু ফিরের দরবারে সব ঠিকঠাক। ঠিক কিনা ভাইরা আমার? আমার বলতে হবে, আমাদের বলতে হবে। এবার হে আগুনওয়ালা, তুমি যে 2000 বছর পর্যন্ত আগুনের পূজা করছো, আগুন খুশি না বেজার? সবাই বলতেছে ঠিক তুই আছে, যে হুজুর যে বলতেছে যুক্তি। এবার বলতেছে পাদ্রী তুমি হাতটা ঢুকাইয়া দাও। হাত ঢুকাইয়া দিলে যদি তোমাকে আগুনে ধরে, বুঝে গেল আগুন তোমার প্রতি বেজার। আর যদি আগুনে না ধরে, বুঝবো আগুন তোমার প্রতি খুশি আছে। যুক্তি কেমন? বালা যুক্তি না? এখন ফাদ্রে মনে মনে কয় বুঝেছি, আমাদের দেশের ফিরো হয়ে বুঝেছি কিয়ামতের ময়দানে বাঁচার কোনো উপায় নাই। আমার কাছে এক মুরিদ আইছে আমার দ্বারে, কয় হুজুর শ্রীমঙ্গল যাই, গাড়িতে বসলাম, তা আমাকে বলতেছে হুজুর আপনার বাড়ি? আমি বললাম যে খোরকি রহমানিয়া দরবার শরীফ। কিচ্ছা একটা বললো, আমি আমার ফিরের কাছে গিয়ে বললাম আমার একটা ছেলে দেও। ফিরে কইল যা, আমি ইনশাল্লাহ তোর একটা ছেলে দিলাম, আমার 2000 টাকা দিস। 2000 টাকা দিলাইছে ফিরের দরবার। এই ঘটনা আমরা এলাকার পাশে, নাম পরে বলবো, এই এলাকার পাশে ঘটনা, আসা ঘটনা। 2000 টাকা দিস ফিরের বাড়ি শ্রীমঙ্গল। 2000 টাকা দিছে বাজান, দিলাম। 1 বছর পরে কে হুজুর আমার মেয়ে হইছে। কয় আমি রে ঢাকা গেছিলাম, ঢাকা আমার মনে আছেন না? আচ্ছা বাজান, আমরা তো আবার ফিরার বক্ত বেশি। আচ্ছা বাজান, তে এক কাজ করিস, আগামীতে দাঁড়াইস 2000, আমি দিলাম একটা ছেলে। তো আগামীতে আবার বেড়া তো দিছে 2000। কয় বাজান 1 বছর পরে কি হবা যান, আমার যে আবার মেয়ে হইছে। কয় রে আমি তো খেয়াল করছিলাম না, মানে মুরিদ আমারে যেমনে বলছে আমি এমনি কইতাছি, আমি তো খেয়াল করছিলাম না। আমারে বলল হুজুর আপনি কি আমার বাড়িতে যাবেন? আমার ফির একবার আইছেন আমার ঘর, বাঙ্গা ঘর, ইনশাল্লাহ আমি যাব। ইনশাল্লাহ 1 সপ্তাহ পরে গেলাম তার বাড়িতে, আমার আবার এই দোষা হই। আমি যখন গেছি আমার বাজান আমার যে ছেলে নাই, আমি কি দাম 10,000 দিলা? হ্যাঁ ইনশাল্লাহ ছেলে হইব হইব কইয়ে সেটা তাকে কিতা কইছি ইনশাআল্লাহ, কিতা কইছি ইনশাআল্লাহ ছেলে হইব। খাবার দিল, তো খাবার মজার খাওয়াইছে, গরিব মানুষ, খাবারটা ভালো দিছে। দোয়া করলাম, প্রভু তোমার কাছে ছেলের অভাব নাই, মেয়ের অভাব নাই গো আল্লাহ, তুমি আহকামুল হাকিমিন, যাকে ইচ্ছা ছেলে দান করো, যাকে ইচ্ছা মেয়ে দান করো, যাকে ইচ্ছা সন্তান দাও না, নিঃসন্তান রাখো আল্লাহ গো। আমার প্রিয় মহব্বতের মানুষ তোমার দরবারে আমার মাধ্যমে ফরিয়াদ করেছে গো আল্লাহ, তুমি আমার এই তোমার বন্দাকে তোমার খাজানা থেকে একটা ছেলে সন্তান দান করো। আলহামদুলিল্লাহ, দোয়া এমন কবুল হইছে, এমন কবুল দোয়া হইছে আমার নামে আরিফিয়া চিস্তিয়া দরবার শরীফ খুলে দিছে। কই না আলহামদুলিল্লাহ, শ্বশুর ঘটনা শ্বশুর কবুল হইছে নি। আল্লাহর দরবারে যে দোয়া করে গভীর রজনীতে, ওইজা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আমার আল্লাহ বলেন মন্দারি, তোমার ঘরে বৈশা শেষ রজনীতে যখন আমার দরবারে কান্নাকাটি করবে, দোয়া করবে, তোমার দোয়া করতে দেরি হবে, আমি আল্লাহ কবুল করতে দেরি করব না। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আলা মিন মুস্তারজিকিন ফারজুকহু। আল্লাহ বলেন শেষ রজনীতে আমি দুনিয়ার আসমানে আসি,
দুনিয়ার আসমানে যখন আসি আয়েশা ডাকি বান্দা কার ছেলে দরকার কার মেয়ে দরকার কে গুনাহ করতে করতে জীবন বরবাদ করে পালাইছো কার ছেলে মেয়ে অসুস্থ ওরে বান্দা আমি তো আসমানে আসলাম আসমানে আসি তুমি তাড়াতাড়ি করে আমার দরবারে কান্নাকাটি করো দোয়া করো আমি আল্লাহ তোমার সব ফরিয়াদ কবুল করব দেওয়ার মালিক কে দেওয়ার মালিক জোরে বলি আল্লাহ কে দেওয়ার মালিক আল্লাহ এবার বলতেছে হুজুর কিভাবে পরীক্ষা করা যায় আগুন বেজার না খুশি এখন বলা হইছে পাদ্রী তুমি হাত ঢুকাইয়া দাও পাদ্রী মনে মনে আছে না না আমি হাত ঢুকাইলে আমার কাম শেষ আমাকে আগুনে জ্বালা ফেলাইব তাহলে 2000 বছর পর্যন্ত কেন আগুনকে তেল গিদিছ জাগছে নি প্রশ্ন জাগছে এখন পাদ্রী কয় না না আমি মনে মনে বলে হাত দিব না আর মুরিদরা কয় যদি হাত না দেও তে কিলায়া বর্তা বানাইলাম মুরিদান বানাইছ শেষ কইরালাম এখন পাদ্রী কয় ওরে বাবা রে বাবা রে বাবা আমি 2000 বছর পর্যন্ত আগুনের পূজা করলাম আর এখন যদি আমি আমার আর সার্জিদের পিডা খাইয়া লাত পোড়া খাইয়া মরণ লাগে তো আমার কলঙ্কি হইব কি হবে কলঙ্কি হবে এখন যা আর কিল খাইতাম না ইনশাআল্লাহ আর ঢুকাইয়া দিবা এবার আজ যখন ঢুকাইয়া দিছে এন্দু বেটা কি মনে করেন 2000 বছর জ্বলন্ত অগ্নি যখন হাত ঢুকাইয়া দিছে একবারে বিরান হয়ে গেছে গা সারখার হয়ে গেছে শেষ সাথে কে দাঁড়ানো খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি উনি কি করছেন উনার এই 2000 মানুষ থেকে একজন যুবককে হাতে ধরে তিনি আগুনের ভিতরে ঢুকে গেছে আলহামদুলিল্লাহ এবার উপস্থিত লোকরা বলতেছে কোথা থেকে হুজুর আসলো হুজুর আয়েশা যে পরামর্শ দিল আমাদের পাদ্রী মাইরা ফালাইলো এখন 2000 মানুষের পক্ষ থেকে সুন্দর একটা যুবককে হাতে ধরে নিয়া এবার উজু সহ আগুনের ভিতরে ঢুইকা গেছে আমাদের লোকটা মারছে আবার হুজুরও মরবে আবার পাদ্রীও মরবে কি খেলা লাগছে এবার চিল্লা চিল্লি শুরু হয়ে গেছে ভারতবর্ষে হঠাৎ করে দেখা যায় আধা ঘন্টা পরে আগুন থেকে বেড়ায়া আগুনের প্রতিটি জায়গা দিকা পরিদর্শন কইরা খাজা উসমান হারুনি সহ খাজা মুঈনুদ্দিন চিশতি সহ আগুন থেকে বের হয়ে আসছে আগুনে ধরছিনি আগুনে ধরছে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আলা ইন্না আউলিয়া আল্লাহ আলা জানিয়া রাখো নিশ্চয়ই আল্লাহর ওলি যারা তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তাও নাই আল্লাহর ওলি হয় কিভাবে ঠিক কি না বুঝলাম সংজ্ঞা কি সংজ্ঞা সূত্র কি যে আল্লাহর ওলি হইলে কোনো ভয় নাই আল্লাহর ওলি হইলে কোনো চিন্তা নাই औलिया ने ला तुम्हारे दौलते दुनिया से जब आपे ऊपर चारे दुनिया सबकी सब औलियारा दुनिया के लाठी मारे दुनिया तार पिछने पिछने घुरे ठीक कि ना औलियारा दुनिया चाय ना दुनियार नाच नामो चाय ना दुनियार बाड़ी चाय ना दुनियार घर चाय ना दुनियार टाका चाय ना किन्तु टाका तार पिछने पिछने घुरे অতীব গভীর হায় বলুন অতীব গভীর হায় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিয়া তখন আমি যে আয়াত পড়েছিলাম আয়াতের এখনো আয়াতের কাছে পৌঁছতে পারে নাই আয়াতে বলেছিলাম কালু লাম নাকু মিনাল মুসাল্লিন মা সালাকাকুম ফি সাকার এখানে বসা আছেন চেয়ারে অনেক মুরব্বী এখানে বসা আছেন
মুরব্বীরা, আর কিছু মানুষ বসা আছেন নিচে, কিছু মানুষ এই দিকে, সব এক জায়গাত না। কিয়ামতের ময়দানে যদি একদল জাহান্নামে চলে যায়, আমার আল্লাহ বলেন একদল জাহান্নামে যাবে আর একদল জান্নাতে যাবে। আল্লাহ তাআলা জান্নাতি এবং জাহান্নামের মধ্যস্থলে একটা গ্লাসের পর্দা দিবে। কিসের পর্দা? গ্লাসের পর্দা মানে দেখা যায় না নাকি? দেখা যায়, দেখা যায়, একজন একজনকে দেখা যায়। তখন বলতেছে ফি জান্নাতি ইয়াতাসাআলুন, যে জান্নাতে গেছে আর যে জাহান্নামে গেছে তারে বলতেছে, জান্নাতি বলতেছে তারে যে জাহান্নামে গেছে, ওই মিয়া, এই তুমি কেন দুজখ খাইছ? হয় না, তুমি কেন দুজখ খাইছ? এখন সে তো দুজখ হয়ে গিয়ে জ্বলতেছে, এর জিগা তুমি কেন দুজখ খাইছ? দেখি মিথ্যা না কোন সবের আয়াত বলতেছি? আয়াত না? মা সালাকাকুম ফি সাকার, তোমাকে কোন কোন কাজে সাকার নামক জাহান্নামে আনছে? সাকার একটা জাহান্নামের নাম। 8টা জান্নাত আছে, 7টা জাহান্নাম আছে, এর মধ্যে একটা নাম হইল সাকার। ও আমার বন্ধু, তুমি সাকার নামক জাহান্নামে কেন আসলা? এখন হে কি বলবো, কি বলবো শুনেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মা সালাকাকুম ফি সাকার, তুমি সাকার নামক দুজখ কেন আইলা রে বাবা? এখন সে বলতেছে 60টা কথা বলবো। কটা কথা শুনতে ভালো লাগতেছে? কালু লাম নাকু মিনাল মুসাল্লিন, কালু লাম নাকু মিনাল মুসাল্লিন। প্রথম নম্বর কথা হলো আমরা মুসল্লি আসলাম না রে। মুসল্লি খারা, মুসল্লি ওয়ারকাউ মা'আর রাকিঈন, যে রুকুকারীদের সাথে রুকু করে। আমরা ফিসা বসি, টার্গেট থাকে কিভাবে একটা মুরিদরে জান্নাতে পৌঁছানো যায়। মুরিদের হাতে কিটা নিয়ে আইছে খেয়াল করি না। আমার এখানে গেলে কেউ যদি একটা গরু লইয়া যায়, তাহলে আমি জায়গাটাতে একবারে সোনার বিছনা। আর কেউ যদি একটা মুরগির বাচ্চা লইয়া যায়, বাজানের কথা মনে হই না, এমন হয়নি? খবর আছে। কালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি মুসল্লি ছিলাম না। মুসল্লি কাকে বলে? ওয়ারকাউ মা'র রাকিঈন, যে রুকুকারীদের সাথে রুকু করে তাকে বলা হয় মুসল্লি। মুসল্লি কারা কয়? যে রুকুকারীদের সাথে রুকু করে। আর একটা আয়াতে আছে আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন, যারা নিয়ামত প্রাপ্ত এরা মুসল্লি। নিয়ামত প্রাপ্ত কারা? 60 দল। রাসূলের দল কয় দল? 60 দল। 60 দল ছাড়া আর কোন দল নাই। আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন, নবীগণের পথ, ওয়াস-সিদ্দীকিন, সিদ্দিকগণের পথ, ওয়াশ-শুহাদা, শহীদগণের পথ, ওয়াস-সালিহিন, নেককারগণের পথ। কয়টা পথ? 60টা পথ। 60টা পথের একটা নাম। কয়টা নাম? পথ করা 60টা। আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। 60টা রাস্তা। আপনি নবীর পথ ধরেন, জান্নাত পাবেন।
আপনি যারা সত্যবাদী আছে সত্যবাদীর পথ ধরেন আপনি জান্নাত পাবেন, যারা সিদ্দিকিন তাদের পথ ধরেন জান্নাত পাবেন, যারা নেককার সালিহিন তাদের পথ ধরেন জান্নাত পাবেন। আর চাইরটা পথ যখন এক হয়ে গেছে, চাইরটা রাস্তা এক হওয়ার পরে একটা দল হইছে হাজা সিরাতে মুস্তাকিম। কড়া হইছে একটা ওর আকাশন কড়া, চারটা কড়া আছেন, চারটে আছেন, এখন কড়া হইছে একটা, এখন কড়া হইছে একটা হইছে। হ্যাঁ, এটা কি নাম? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তাহলে 4টা রাস্তার মধ্যে একটা হইল সিরাতে মুস্তাকিম। সিরাতে মুস্তাকিমের আরেক নাম কি? আহলে সুন্নাত ওয়াল জামাআহ। কি? আহলে সুন্নাত ওয়াল জামাআহ। আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া মুক্তির ফাসালা আছে? আহলে কুরআন মানলে চলবে? কোরআনে কি নামাজের কথা আছে? আছে। খোরাকাত কথা আছে? আছে। যারা কোরআন মানে তারা গুমরাহি, কারণ কোরআনে নামাজ আছে কিন্তু নামাজের রাকাত নাই। আর যারা শুধু হাদিস মানে তারাও গুমরাহি। মানতে হবে কোনটা? কয় আহলে সুন্নাত ওয়াল জামাআহ মা বাইনা কুরআন ওয়াল হাদিস। কয় আমরা মানব কোরআন এবং হাদিস। শুধু কোরআন নিয়ে সংসার চলবে না, শুধু কোরআন নিয়ে রাষ্ট্র চলবে না, শুধু হাদিস নিয়ে রাষ্ট্র চলবে না। রাষ্ট্র চালাইতে হবে, ফ্যামিলি চালাইতে হবে, নিজের জামাতকে চালাইতে হবে, নিজের আহালকে চালাইতে হবে কোরআন সুন্নাহ মতে। কি মতে? কোরআন সুন্নাহ। কোরআন সুন্নাহ মানে কোনটা? আমার আল্লাহ কিছু কইছেন কোরআন, আমার রাসূলে কিছু কইছেন হাদিস। আল্লাহ এবং আল্লাহর আল্লাহ এবং আল্লাহর রাসূলের সন্তুষ্টি নিয়ে যে চলবে সেই দলের নাম হইল আহলে সুন্নাত ওয়াল জামাআহ। বাজান, আমরা কি কোরআন মানব? নয়। আমরা কি হাদিস মানব? নয়। আমরা মানব কোরআন এবং হাদিস। কোরআন এবং হাদিস। তাহলে কালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা কি ছিলাম না? মুসল্লি ছিলাম না, অর্থাৎ আমরা নামাজ পড়ছিলাম না। হাদিসের মধ্যে আছে যখন তোমরা দেখবা মুসল্লি অনেক হয়ে গেছে, মুসল্লি মসজিদে ঢুকতেছি, তখন বুঝবা যে কিয়ামত দেরিতে হবে। আর যখন বুঝবা মসজিদগুলা সুন্দর হইছে, ইমারতগুলা বড় হইছে, ইমারতগুলা সুন্দর হইছে, কিন্তু ভিতরে মুসল্লি নাই, এমন আসেনি? আসেনি? আছে। ইমারতগুলা বড় আছে, সুন্দর আছে, মসজিদগুলা সাজছে ভালোভাবে, কিন্তু মুসল্লি নাই। আজকে সে লক্ষণ দেখা যায়। লক্ষণ দেখা যায় না? এই যে আমি দেখতেছি কত সুন্দর স্টেজ, কত সুন্দর ফেন্ডার, মুসল্লি কই? শ্রোতা কই? শ্রোতা কই? আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি। ওই শ্রোতাদের অন্তর জ্বলা গেছে, অন্তর ফুরা গেছে। কেন ফুরছে? আকিলার রিবা, সুদের গন্ধে, সুদের আওয়াজে, ঘুষের আওয়াজে, বেপরদিগির আওয়াজে, নাচ গানের আওয়াজে মানুষের অন্তর কলুষিত হয়ে গেছে, অন্তর কালো হয়ে গেছে। যার কারণে এত সুন্দর জান্নাতি বাগান তৈরি হওয়ার পরে, এত সুন্দর প্যান্ডাল হওয়ার পরেও আমাদের অন্তরে কোরআনের আওয়াজ পৌঁছে না। আমি এখানে আসার মতো পরিবেশ আমার মধ্যে নাই। একবার গান বাড়ানো আওয়াজ বালা। আপনারা কি দেখুন? গান বাড়ানো আওয়াজ বালা। মোল্লা এবং গানাদার দুজন এক রাস্তা দিয়া যায়। বেড়া জিগা উজুর আপনি খুঁজেতেন? বলে আমি যাবি তো ওয়াজ। বলে আপনি কোন জায়গা? বলে আমি গানো। তো গানাদার গানও যা বক্তা ওয়াজা যা। এখন কয় যে কইজান আমরা গান বালা না, আপনার আওয়াজ বালা। কয় তুমি হুজুর আমরা গান বালা। বলে কেমনে? বলে আমরা গানও গেলে এক লোক ঘুমায় না, ঠিক নেই? গানও যা কেউ ঘুমায়,
কে ঘুমায়নি? লাহুয়াল হাদিস, কেউ ঘুমায় না। রাসূল বলেন কিয়ামতের ময়দানে গান হবে, বাদ্য হবে, মহিলারা উলঙ্গ নাচ নাচবে, এদের কাপড় গোলা এমন হবে, কাপড় যখন পরিধান করবে, পরিধান করার পরেও দেখা যায় উলঙ্গ। এমন আসেনি? আমার মেয়ে একটা মাদ্রাসাত পড়ে, কয় আব্বা 500 টাকা দিন। বলে কেন? বলে একটা জামা কিনতাম, দিলাম 2200। জামা একটা কিনছে, ওই জামা। আশা কথা কইতেছে, আমি আবার মিছা কই না জীবন, আশা কথা। আমার মেয়ে জামা একটা কিনছে, দেখা যায় ফাতলা। আমি বললাম মা জামা কিনো, তবে সাবধান করে দিলাম ওই জামা নিয়ে আমার বাড়িতে উঠতে পারবা না। তুমি অনুষ্ঠান দরকার, অনুষ্ঠান করবার জন্য জামা কিনছো, শেষ। এই জামা নিয়ে আমার বাড়িতে উঠতে পারবা না, বলে দিছি। খালাস, সন্তানকে তো মানুষ করতে হবে, ঠিক কিনা? তাহলে দেখবা জামাগুলা জালের মতন জামা, উড়না দেখা যায় জালের মতন, খামিজ দেখা যায় জালের মতন। যখন পরিধান করছি তখন সব দেখা যায় কিনা? তখন যুবক তাকায়, তাকায় না? তাকায়। যাই হোক, এবার যখন দেখবা মানুষ ইসলাম থেকে দূরে সরে গেছে, বেপরদিকে হয়ে গেছে, তখন বুঝবা যে কিয়ামত এসে গেছে। কিয়ামত বেশি দূরে নয়, কিয়ামত বেশি দূরে নয়। এই জন্য আমাদের যখন আমাদের অন্তরে যখন সুদের সয়লাভ হয়ে গেছে, বেপরদিকে সয়লাভ হয়ে গেছে, আর মানুষকে মানতেছে না, তখন বুঝবা যে মসজিদের মুসল্লি কমতেছে, মসজিদ গোলাবর হইতেছে। তো কি বলছিলাম? আমি মুসল্লি ছিলাম না। এবার বলুন, আমরা কি নামাজ পড়তে হবে না? নামাজ যদি ছাইরা দেই তাহলে আমাদের কি জান্নাতে যাওয়া যাবে? নামাজ ছেড়ে কেউ বড় পীর হইতে পারবে না। নামাজ পড়লে বড় পীর, নামাজ না পড়লে কোনো পীর হইতে পারবো? আমাদের নামাজ নাই, নামাজের অলসতা আমাদের ভিতরে বেশি। 1 নাম্বার শেষ, আমরা মুসল্লি ছিলাম না। 2 নম্বর, ওয়াকালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতি'মুল মিসকিন। আমরা মানুষকে খাবার দেই নাই। 1ম নম্বর ছিল আমি মুসল্লি ছিলাম না, আমি নামাজ পড়ি নাই, যার কারণে আমি জাহান্নাম আইছি, সাকার নামক জাহান্নাম আইছি। 2য় হইল কালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতি'মুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। 1ম নম্বর কি ছিল? আমরা মুসল্লি ছিলাম না। 2 নম্বর আমরা এই হোটেলে শাসটলে বসে বসে আমরা অপরের গীবত করেছিলাম, যার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে সাকার নামক জাহান্নামে দিবেন। ও ভাইজান, ও বাবারা, আমরা কি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই? যদি বাঁচতে চাই তাহলে আমরা 5 ওয়াক্ত নামাজকে আমাদের গলার মালা বানাইতে হবে, নবীজির সুন্নতকে আমাদের গলার মালা বানাইতে হবে, আমাদের নবীজিকে হায়াতুন নবী বিশ্বাস করতে হবে। আমরা সব দল ছেড়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকার তলে আমরা আসন গ্রহণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সবাইকে সুন্নি জামাতের ছায়া তলে আসার তৌফিক দান করো। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কুরআন হাদিস থেকে কিছু কথা বললাম, ভুল হইলে মাফ করে দিবেন আর দোয়া করবেন আল্লাহ তাআলা যেন মৃত্যু পর্যন্ত কুরআন এবং হাদিসের আলোকে কথা বলায়। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে আলোচনা করছেন